আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমা আদায় করার জন্য আমাদেরকে যথাসময়ে আল্লাহ তাআলা তার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলেই আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 53, 54, 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি যেন আল্লাহ তাআলা আমাকে এই 3টি আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলতে পারি। আল্লাহুম্মা আমিন। দোয়া করছি যারা আমরা শুনছি, আমি সহ আমাদের সকলকে কোরআনের আলোকে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, বিগত কয়েক জুমা যাবত আমরা আল্লাহ তাআলার বিভিন্ন কুদরত, বিভিন্ন শক্তি এবং তার এই গোটা পৃথিবীকে পরিচালনা করার যে বিশাল তার যে ক্ষমতা, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত একেবারেই বাস্তব কিছু কথা আল্লাহ তুলে ধরেছেন, যেগুলো আমরা প্রতিনিয়ত আমরা করে থাকি। আল্লাহ তাআলা তার বিশাল কুদরত সমূহের কথা বলার পর আজকের আয়াত থেকে আল্লাহ আমাদেরকে তার কিছু নিয়ামতের কথা বলতেছে, যে দুনিয়াতে তোমরা যত নিয়ামত ভোগ করতেছো, এই সমস্ত নিয়ামত একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ ছাড়া তোমাদের অন্য কেউ এই সমস্ত নিয়ামত দেওয়ার মতো দ্বিতীয় আর কোনো সত্তা জমিনেও নাই, আসমানেও নেই, এবং তার আমার এই সৃষ্টি জগতের মধ্যে কোথাও নেই। একমাত্র আমি সত্তা, যিনি তোমাদের জীবনের সমস্ত নিয়ামত আমি দিয়ে থাকি। এটা আল্লাহ প্রথম আয়াতে বলতেছে, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য তোমাদের জীবনে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত সব ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। যা আমরা দেখতেছি আর না দেখতেছি, আমরা সমস্ত নিয়ামত বুঝে ভোগ করি আর না বুঝে ভোগ করি, যে নিয়ামতগুলি ভোগ করতেছি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন আমাদের জন্য। এটা আল্লাহ তাআলার একটা বিশাল অনুগ্রহ, বিশাল একটা ইহসান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিয়ামতের রাজিদার আমাদেরকে এই পৃথিবীতে পরিচালনা করতেন, তাহলে আমাদের পক্ষে এই পৃথিবীতে একদিনও বাঁচা সম্ভব নয়। এত বেশি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, যে মিন নি'মাতিন মিনাল্লাহ ফামিনাল্লাহ, সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসা, এবং সেই নিয়ামতগুলি এত বেশি যে বান্দা কিয়ামত পর্যন্ত এই নিয়ামতগুলি গুনে গুনে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় সূরা ইব্রাহিমে আল্লাহ বলতেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি ওয়া লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতগুলিকে গুনতে শুরু করো, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতগুলি তোমরা যদি গুনতে শুরু করো, যে তোমাদেরকে আমি এই নিয়ামত দিয়েছি, লা তুহসুহা, কখনো তোমরা সেই নিয়ামতগুলি গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এত বেশি পরিমাণ নিয়ামত দিয়েছে। আমরা বিভিন্ন সময় সমস্ত নিয়ামতের কথা আলোচনা করেছি। এই যে বাতাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল এক নিয়ামত। একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে দিলে, একটা মিনিটের জন্য আল্লাহ তাআলা অক্সিজেনকে বন্ধ করে দিলে, গোটা পৃথিবীটা কবরস্থান হয়ে যাবে। ঠিক কিনা? একটা প্রাণী বাঁচবে, সমস্ত প্রাণী অক্সিজেন নিয়ে বাঁচতেছে, একটা প্রাণী বাঁচবে। মাঝে মধ্যে আমরা দেখি পুকুরের সমস্ত মাছ মরে ভেসে গেছে। সেখানে এমন কিছু বিষাক্ত পদার্থ ফেলানো হয়েছে যে পানির মধ্যে অক্সিজেন ছিল, যার ফলে সমস্ত মাছগুলো মারা যায়।
এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে অক্সিজেন দিয়ে তিনি বাঁচিয়ে রেখেছেন। এরকম অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন যেটা আমরা লা তুহসুহা গুণে শেষ করতে পারব না। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তবে এত নিয়ামত দেওয়ার পরও মানুষগুলি হলো আমার চির অকৃতজ্ঞ এবং জালিম। বলেন নাউযুবিল্লাহ। যে আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিয়েছি, অথচ মানুষ একমাত্র প্রাণী যারা আমার এই নিয়ামতগুলোকে স্বীকার করে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে, জুলুম করে। সুতরাং এই নিয়ামত পেয়ে কৃতজ্ঞ বান্দা যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, আর যারা অকৃতজ্ঞ হবে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। তার আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। হে রাসূল, আপনার সমস্ত উম্মতকে আপনি এই খবরটা জানিয়ে দেন, এই ঘোষণা দিয়ে দেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তোমাদের সেই সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ তাআলা আরো বহু গুণে বাড়িয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে হয়। এই যে আমরা খাবার গ্রহণ করছি, খাবার গ্রহণ করার পর যে দোয়া আমরা পাঠ করি, সেই দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ আছে, আসলে নাই? আবার এই খাবারগুলা পেটের মধ্যে হজম হওয়ার পর যখন আমরা টয়লেটে সেগুলো ফেলে দিয়েছি, তখন সেখান থেকে বের হয়ে কিন্তু আমরা বলি কি আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ আমাকে তুমি নিয়ামতগুলি খাইয়েছ এবং সেগুলাকে তুমি যথার্থভাবে হজম করে আবার এগুলো সঠিকভাবে সেগুলা নিষ্কাশনের ব্যবস্থা তুমি করে দিয়েছ, এই জন্য তোমার কৃতজ্ঞতা। বলে সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা নিয়ামত পেয়ে যখন বান্দা কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহ বলেন লাযিদান্নাকুম, তার নিয়ামতটা আমি বাড়িয়ে দিব। নিয়ামতটা বাড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার, আর বান্দার দায়িত্ব হলো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যদি সে অকৃতজ্ঞ হয় তাকে এই খবর দেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর সে যদি আমার নিয়ামতগুলি পাওয়ার পর অকৃতজ্ঞ হয়, এই নিয়ামতগুলি সে প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে না, স্বীকার করে না, এমন বান্দাকে আপনি জানিয়ে দেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হলো অত্যন্ত ভয়াবহ, কঠিন আযাব। যে বান্দা গোটা পৃথিবীতে তুমি আমার এই নিয়ামতগুলি ভোগ করেছ, এই নিয়ামতগুলি ভোগ করে তুমি আমার শুকরিয়া আদায় করো নাই, আমার কৃতজ্ঞতা আদায় তুমি করো নাই, এই জন্য তুমি আমার কাছে আসলে আমি যে শাস্তি দিব তোমাকে, এই শাস্তিটা বড় কঠিন শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের কাজ হলো, বুদ্ধিমানের কাজ হলো, ইমানদারের কাজ হলো, আল্লাহ তাআলা যখন আপনাকে যে নিয়ামত দিবেন ওই নিয়ামতটা পাওয়ার পর, ভোগ করার পর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আমরা অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন, এর মধ্যে 5টি নিয়ামতের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত নসিহত হিসেবে দিয়েছেন, যে আমাদের এই জীবনটাকে সফল এবং সর্বাঙ্গীনভাবে সুন্দর করার জন্য, এবং আমাদের যে আখিরাতটা আল্লাহ দিয়েছেন, যে আখিরাত অনন্তকাল সময় সেখানে আমাদেরকে অতিবাহিত করতে হবে, সেই সময়টাকে সুখময় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা নসিহত দিয়েছেন। এই হাদিসটা অনেক গ্রন্থে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 5টা নসিহতের 1 নম্বর নসিহত হলো, তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। প্রত্যেকটা যুবককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদেশ করছেন, তোমার এই যৌবন থাকবে না, এই যৌবন এক সময় তোমার শেষ হয়ে যাবে, শক্তি, সামর্থ্য, সহ্য, বীর্য এগুলো তোমার থাকবে না, এটাকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। ইবাদতের মাধ্যমে তুমি তোমার যৌবনটাকে কাটাও, তোমার যৌবনটাকে তুমি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের পক্ষে তুমি তোমার জীবনটা কাটাও। মানব রচিত কোনো মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ দ্রোহী শক্তিকে এখানে স্থায়িত্ব দেওয়ার জন্য তোমার জীবনটাকে তুমি তৈরি করো না।
আজকে আমাদের দেশে সবচেয়ে সবচেয়ে ধ্বংসের দ্বার প্রান্তে আছে আমাদের যুব সমাজ, ঠিক কিনা? তারা আজকে ইসলামের পক্ষে আসলে ইসলামের আরো অনেক বড় বড় কল্যাণ হতো। পৃথিবীর যত আন্দোলন, যত সফলতা, এর পিছনে এই যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ইসলামের ইতিহাস বলেন আর অনিসলামের ইতিহাস বলেন, প্রত্যেকটা আন্দোলন এই সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছেন যুবকরা। এই যৌবনের আমল আল্লাহ তাআলার নিকট অনেক অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। একবার আল্লাহকে ডাক দিলে যে আল্লাহ খুশি হবেন, বৃদ্ধকালে 70 বার ডাক দিলে আল্লাহ এত বেশি খুশি হন না। সুবহানাল্লাহ। কারণ তার এই যৌবনের ধারণায় সে এখন সব করতে পারে। একজন যুবক যদি ইচ্ছে করে আজকে সারা রাত্র তাহাজ্জুদ করে কাটিয়ে দিবে, কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করে কাটিয়ে দিবে, এই যুবকের পক্ষে সম্ভব, ঠিক কিনা? কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি যদি এই চিন্তা করেন যে আমি আজকে সারা রাত তাহাজ্জুদ করবো, কোরআন তেলাওয়াত করবো, ইসলামী সাহিত্য করব, সকল বৃদ্ধের পক্ষে এই কাজটা এত সহজ হওয়ার কথা না। এটা যারা বয়স উপনীত হয়েছেন তারা এটা আমার চেয়ে ভালো বুঝবে। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার এই যৌবনকে বৃদ্ধ আসার আগেই তুমি এটা মূল্যায়ন করো। এটা তোমার জীবনের সবচেয়ে বড় একটা পয়েন্ট। জীবনকে সুন্দর করার জন্য, আখিরাতের আযাব থেকে তোমার দেহটাকে মুক্ত রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তোমার এই যৌবন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 7 প্রকার ব্যক্তিকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে স্থান পাওয়ার কথা বলেছেন, যে ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই বিশাল ময়দানের মধ্যে একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া থাকবে। সেই আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিকে স্থান দিবেন। এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওই যুবক যে ব্যক্তি ইবাদতের মাধ্যমে তার যৌবনটার কালটাকে কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে 5টি প্রশ্ন করবেন। লা তাযুলু ইয়াওমাল কিয়ামা লা তাযুলু কদামা ইবনে আদামা আন খামসিন আন ইসআলু খামসিন। আল্লাহ রাসূল বলেন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষের পা, 2 পায়ের 1 পা সামনে আগাতে পারবে না, স্টপ হয়ে দাঁড়িয়ে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো আন শিবাবিকা মা আবনা, তোমাকে যে যৌবনকাল দেওয়া হয়েছিল সেটা তুমি কোন পথে ব্যয় করেছো? আমি আল্লাহর দাসত্ব করেছো নাকি এই পৃথিবীর পক্ষে, এই অশ্লীলতার পক্ষে তোমার জীবনকে কাটিয়েছো, যৌবনকে কাটিয়েছো? জবাব দাও। এই জন্য আসুন, আমাদের যাদের যৌবনকাল এখনো রয়েছে এটাকে আমরা মূল্যায়ন করতে শিখি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এটা যারা হারিয়ে ফেলেছেন তারা এটা বুঝেন এর কত কদর, এর কত দাম। সময় সংক্ষিপ্তর কারণে আর বেশি বলা যাচ্ছে না। এরপর 2 নম্বর যে নসিহত পেশ করেছেন সেটা হলো তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। মানুষের সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় আরেকটা নিয়ামত। কি বলেন? অনেক বড় আরেকটা নিয়ামত। একেবারে সামান্য অসুখ যদি হয়, আপনার মাথাটা ধরে আছে, এটা একবারে সামান্য অসুখ, যেটা বড় কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। মাথাটা ব্যথা করতেছে, মাথাটা বারবার হচ্ছে, আপনি দেখবেন আপনার কাছে কিরকম অস্বস্তিকর লাগে, ঠিক কিনা? পেটে একটু সামান্য সমস্যা, বড় ধরনের কিচ্ছু না, একটু খাবারের মধ্যে একটু গন্ডগোল হওয়ার কারণে একটু গ্যাস সৃষ্টি হয়েছে, এটা নিষ্কাশন হওয়া পর্যন্ত এটা কত বড় একটা আপনার জন্য আমার জন্য বোঝা হয়ে দাঁড়ায়, এটা ভুক্তভোগী ছাড়া কোনো ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয়। এই জন্য আমরা বলেন, যখন তুমি সুস্থ আছো, সেই সুস্থ থাকা অবস্থায় তুমি তোমার এই সুস্থতার মূল্যায়ন তুমি করো। একজন অসুস্থ ব্যক্তি সে নিজেকেই তো রক্ষা করতে পারছে না, সে কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে সে ভালো আমলগুলি করবে, সে তার শরীরকে নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এই জন্য সুস্থতার মূল্যায়ন করতে হবে অসুস্থ আসার আগেই। এটা আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ, আজকে তুমি খোদা, আমি মুসা, তোমার পাওয়ারটা আমার মধ্যে আসতো আর তুমি আমার হয়ে যাইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? যেটা যদিও সম্ভব নয়, তুমি আল্লাহর জায়গায় থাকবে, আমি বান্দার জায়গায় থাকবো, তারপরও যদি এটা উল্টা যাইতো তাহলে তুমি কি চাইতা?
আল্লাহ তাআলা জবাব দিলেন যে মুসা, তাহলে আমি তোমার কাছে যেতাম সুস্থতার জীবন। বলেন সুবহানাল্লাহ। এই সুস্থতা এত বড় একটা নেয়ামত। এই জন্য যারা আমরা সুস্থ এখনো রয়েছি, এখনো আমাদের বড় ধরনের কোনো সমস্যা হয় নাই, এখন আপনি বসে নামাজ পড়তে পারেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, রুকু সেজদা করে মাটির সেজদা করতে পারেন, এখন আপনাকে চেয়ারে বসতে হয় না, এখন আপনাকে মূল্যায়ন করা বেশি দরকার এই সুস্থতাকে, ঠিক কিনা? যখন আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, এই চেয়ারে বসে নামাজ পড়ার মধ্যে কোনো মজা নাই। ফায়দার কথা বাদ দিলাম, কোনো মজা নাই। মাটিতে সেজদা করে কপাল নাকটাকে মাটিতে রেখে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, যে আল্লাহ আমি এই নাক দিয়ে খত দিচ্ছি, আর জীবন অন্যায় কাজ করবো না, আমি এই নাকে খত দিয়ে তোমাকে স্বীকার করছি, তুমি আমার রব, সুবহান রাব্বিয়াল আলা, এটা আমি স্বীকার করছি। এর মধ্যে একটা মজা আপনি চেয়ারে বসে নামাজ পড়ে মজা পাবেন না। আমি ফায়দার কথা নাই বসলাম, এটা নিয়ে অনেক বিতর্ক অনেক জায়গায় আছে। সুতরাং এই সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার যেই অসুস্থ আসার আগে এই সুস্থতার মূল্যায়নটা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত সকল মানুষকে আহ্বান করেছেন। 3 নাম্বার হলো সচ্ছলতার মূল্যায়ন। অসচ্ছলতা আসার আগে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, কিন্তু দুনিয়ার ধন সম্পদ চিরস্থায়ী নয়। এই কথা আপনি কোনো ব্যক্তি হলফ করে বলতে পারবেন না যে আমার যে সম্পদগুলি আছে এগুলি আমি ধরে রাখতে পারবো, আমার সন্তান ধরে রাখতে পারবে, আমার পরবর্তী প্রজন্ম ধরে রাখতে পারবে। এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে কি? কেউ পারবে না। এই সম্পদ যে কোনো মুহূর্তে শেষ হতে পারে। এই জন্য রাসূল বলেন যে তোমাকে যে আল্লাহ তাআলা একটা দুনিয়ার উপকরণ সম্পদ দিয়েছেন, এই সম্পদ মূল্যায়ন করো এভাবে আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে, মসজিদ মাদ্রাসা এতিমখানে দান করার মাধ্যমে, অসহায় গরিব মিসকিনদেরকে দান করার মাধ্যমে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সম্পদগুলি ব্যয় করে তুমি তোমার এই সম্পদের মূল্যায়ন করো। যখন তোমার ভুলের কারণে, অকৃতজ্ঞ হওয়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে, দান খয়রাত না করার কারণে এই টাকা পয়সা আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব, টাকা পয়সা ধ্বংস হয়ে যাবে, তখন তুমি শত আফসোস করলো আর্থিক যেই আমলগুলি তুমি সেই আমলগুলি করতে পারবে না। কি সম্ভব? সম্ভব না। একজন অতি সাধারণ ব্যক্তি যাকে আল্লাহ তাআলা যা টাকা পয়সা এত বেশি নাই, সে সারা জীবন চেষ্টা করলো নিজের ইনকাম দিয়ে, তার পক্ষে একটা হজ করা সম্ভব নয়, কুরবানি করা সম্ভব নয়, যাকাত দেওয়া সম্ভব নয়, আল্লাহকে ঋণ দেওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ আপনার কাছে ঋণ চেয়েছেন, আল্লাহ নিজে ঋণ চেয়েছেন যে তোমাদের মধ্যে কে আছো মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমি আল্লাহকে উত্তম ঋণ দিবে, তোমরা কে আছো? সুতরাং আপনি যদি ধনী না হন, টাকা পয়সা না থাকে, আপনি কুরবানি করতে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, অসহায় বঞ্চিত সুবিধা বঞ্চিত মানুষগুলাকে আপনি দান করতে পারবেন না, যেটা আল্লাহ তাআলা তাকে কর্জে হাসানা দেওয়ার কথা বলেছেন। সুতরাং প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আপনি একজন ব্যক্তি যেই আন্দাজের মালিক, আল্লাহ আপনাকে ওই পরিমাণ সম্পদ দিয়েছেন, এর বেশি দিলে আপনি ধরে রাখতে পারবেন না, এর বেশি দিলে আপনি সম্পদ ধরে রাখতে পারবেন না, বাজেয়াপ্ত হয়ে যাবে, সরকার নিয়ে নিবে, বিদেশে ব্যাংকে আটকা পড়ে যাবে। সবার সম্পদ সরকার নেয় না, আবার কাউকে ছাড়ে না কাকে? যেই সম্পদ বার বহন করার মতো তার যোগ্যতা নাই, এমন ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত হয়ে যায়। সুতরাং এই সম্পদগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা মানুষের যার যার ওজন অনুযায়ী তাকে সম্পদ দিয়েছেন। এই জন্য এই সম্পদগুলি আল্লাহর পথে ব্যয় করতে হবে। আমি যে হাদিসটা বলছিলাম যে 5টা প্রশ্ন করা হবে, এর মধ্যে একটা প্রশ্ন হলো আন মালিন মিন আইনা ইকতাসাবা, তোমার মালগুলি কোন কোন খাত থেকে অর্জন করেছো, এবং ওমান ফাকাহু, সেগুলো কোন কোন খাতে ব্যয় করেছো, জবাব দাও। এই মালের সাথে সম্পৃক্ত 2টি প্রশ্ন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দাঁড় করে করে বলবেন। এই জন্য যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের মূল্যায়ন করতে হবে, শুকরিয়া করতে হবে, দান করার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে। এই কয়েকটা বৈধ খাত ছাড়া অন্য খাতে আপনার টাকা পয়সা যদি ব্যয় হয়ে যায়, কিয়ামতের দিন এই টাকার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এই টাকার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ধনী ব্যক্তিরা গরিব ব্যক্তিদের 500 বছর পরে জান্নাতে যাবে। এর কারণ কি? এর কারণ হলো
তাকে টাকার এই পাই টু পাই হিসাব দিয়ে যেতে হবে। আর সেই টাকা যদি আল্লাহর পথে খরচ করে, রাসূলের প্রদর্শিত পথে খরচ করে, জনকল্যাণমূলক কাজে খরচ করে, হিসাব করে করে যাকাত দিয়ে যায়, তাহলে এই সওয়াবের কারণে সে গরিব মানুষের বহু আগে বেহেশত থেকে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যেরকম সেই আরামের জীবনযাপন করছে, যে টাকা পয়সার কারণে কিয়ামতের ময়দানেও আখিরাতেও সে আরামে তার দিন যাপন সে করতে পারবে। কিন্তু শর্ত হলো আল্লাহর দেখানো পথে এই সম্পদের খরচ করতে হবে। এরপরে 4 নাম্বার নসিহত হলো আমাদের যে অনেকগুলি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এর মধ্যে 4 নাম্বার নিয়ামতের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবসরের মূল্যায়ন করো ব্যস্ততার আগে। এখন তুমি এখন ব্যস্ত হও নাই, তোমার জীবনে এখনো ব্যস্ততা আসে নাই, এখন একটু অবসর আসো, এই সময়টা কাজে লাগাও। একটা জিনিস খেয়াল করবেন, ইসলাম কখনো অলস সময় একজন ব্যক্তি কাটাক এটা ইসলাম পছন্দ করে না। বেকার সময় কাটাক এটা ইসলাম পছন্দ করে না। আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো এই সময়। বলেন সুবহানাল্লাহ। অথচ মানুষ সবচেয়ে বেশি অপচয় করে কিসের? সময়ের। ঘন্টার পর ঘন্টা সে বসে থাকে ক্রিকেট খেলার আড্ডা, যেটা তার জন্য কোনো ফায়দা নাই। কোনো ফায়দা আছে নাকি? আমার জীবনে এই ক্রিকেট খেলায় কোনো ফায়দা নাই, আপনার জীবনে নাই। ফায়দা হচ্ছে মিডিয়ার, ফায়দা হচ্ছে যারা নেটে ব্যবসা করেন তাদের, ফায়দা হচ্ছে যারা এই সমস্ত অশ্লীল কাজে নিয়ে ব্যস্ত তাদের, আর গুটি কয়েকটা ব্যক্তির ফায়দা হচ্ছে। গোটা জাতিরও কোনো ফায়দা নাই, আমারও কোনো ফায়দা নাই, আপনারও কোনো ফায়দা নাই। বরং লস হচ্ছে, মারাত্মক লস হচ্ছে সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসমকে বলতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, যে সময়টা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা হিসাব করে দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা হিসাব করে সময়টা দিয়েছেন। সুতরাং ব্যস্ত হওয়ার আগেই আল্লাহ তাআলা এই সময়কে মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মূল্যবান 2টি সম্পদ দিয়েছেন, একটা হলো সুস্থতা, একটা হলো সময়। এই দুটোই তোমরা অবহেলায় কাটিয়ে দাও। যখন সুস্থ থাকো তখন অবহেলা করো, যখন হাতে সময় থাকে তখন অবহেলা করো। আজকে এই সময়ের অপচয় আমরা বহুভাবে করতেছি। কেউ আছে ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে সময় কাটাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে বসে সময় কাটাচ্ছে, ঘন্টার পর ঘন্টা ফেসবুক মেসেঞ্জার নিয়ে সময় কাটাচ্ছে। রাত্রে 12টা 1টা বেজে যায়, সে ঘুমায় না, তখন সে ফেসবুকে চ্যাটিং করতেছে, ইউটিউব নিয়ে ব্যস্ত, তার বিভিন্ন কাজে সে ব্যস্ত। এই সময় যে অপচয় করছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই যে 5টি প্রশ্ন, এর প্রথম প্রশ্ন হবে, আর নামরুক, তোমার জীবনটা তুমি কি কাজে ব্যয় করেছো? তোমাকে আমি 24 ঘন্টা সময় দিয়েছি, এই 24 ঘন্টা সময়টা তুমি কোন কোন কাজে কোন দিন ব্যয় করেছো জবাব দাও। আমরা ওদিন এই সময়ের ব্যালেন্স ঠিক না রাখতে পারলে আমরা ধরা খেয়ে যাব। আমরা দুনিয়াতে এত বেশি ব্যস্ত যে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য এই সময় আমরা দিচ্ছি না। সম্মানিত হাজিরিন, এই সময়কে মূল্যায়ন করার জন্য আল্লাহ তাকিদ দিয়েছেন। 5 নাম্বার সর্বশেষ যে নিয়ামতের কথা বলছেন, এটা হলো তোমার জীবনের মূল্যায়ন করা মৃত্যুর আগে। যখন মৃত্যু এসে যাবে তখন তুমি বুঝবে তোমার জীবনের মূল্যায়নটা কি ছিল। এখন তুমি তোমার মূল্যায়নটা বুঝো না। যে ব্যক্তি তোমার চেয়ে 10 বছর আগে চলে গেছে, আল্লাহ ইচ্ছে করলে তার সময় তোমাকে মৃত্যু করতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছে করলে মাতৃ গর্ভেই তোমাকে মিশিয়ে দিতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে ভূমিষ্ঠ হওয়ার পর তোমাকে ভূমিষ্ঠের সময় তোমার মৃত্যু করতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে 7 বছর বয়সে, 10 বছর বয়সে তোমাকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারতেন। সব কিছু না করে তোমাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিয়েছেন। সুতরাং মৃত্যু আসার পূর্বেই ভালো আমল করার মাধ্যমে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই সমস্ত ভালো কাজের মাধ্যমে তুমি তোমার সময়টাকে, তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। যখন মৃত্যু চলে আসবে তখন তুই ফেরেশতাকে কাকুতি মিনতি করে বলবে যে, ফেরেশতা আমাকে একটু সময় দাও, আমি কিছু ভালো কাজ করে আসি। সূরা মুনাফিকুনের একেবারে শেষ আয়াত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলতেছেন তোমরা ভালো কাজ করো, দান খয়রাত করো, এই তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার আগেই। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই। যখন মৃত্যু এসে যাবে,
فيقول رب لولا أخرتني إلى أجل قريب। এই মৃত্যু আসার পর তখন তুই বলবে আজালিন, হে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু সময় দাও, একটু সময় দাও যে আমি কিছু কাজ করে আসি, ফাসাদদাকা দান খয়রাত করে আসি, ওয়া আকুম মিনাস সালিহিন আমি কিছু ভালো কাজ করে আসি, এবং দুনিয়াতে যারা ভালো লোক ছিল তাদের সাথে আমি আরেকটু সময় দিয়ে আসি। এটা কখন বলবে? আজরাইলকে যখন দেখে ফেলবে। এই আজরাইলকে দেখার পর এই কথা বলার মাধ্যমে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। আল্লাহ তখন জানাবেন এই ব্যক্তিকে, ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলতেছেন এটা আল্লাহর সুন্নত নয়, আল্লাহর তরিকা নয়, এটা আল্লাহর সিস্টেম নয় যে কারো মৃত্যু চলে আসলে তাকে এক মুহূর্তে রেহাই দেওয়া। সুবহানাল্লাহ, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ বলতেছেন ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কারো সময় যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা এক মুহূর্ত অবকাশ তাকে দেবেন না। সুতরাং ওই সময়টা আসার আগেই আমাদের যে বর্তমান সময়টা আছে এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের আমলে আলোকে এই 5টি নিয়ামতের মূল্যায়ন করার তৌফিক দিন, আমিন। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন। অতঃপর যখন এই নিয়ামত দেওয়ার পর, আগে কিন্তু বলছেন যে তোমাদেরকে আমি সমস্ত নিয়ামত দিয়ে থাকি, সমস্ত নিয়ামত আমার পক্ষ থেকে আসে। এই নিয়ামত দেওয়ার পর হঠাৎ করে যখন তোমাদের কোনো বিপদ চলে আসে, সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু, তোমাদেরকে কোনো বিপদ যদি তোমাদেরকে এসে ফেলে, ধরে ফেলে, ফাইলাইহি তাজআরুন, তখন তোমাদের কাজ হলো তোমরা কি করো? তোমরা একমাত্র আমি আল্লাহর দিকে তোমরা দৌড়িয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বান্দা যে আল্লাহকে স্বীকার করে, বান্দার ভিতরে যে আল্লাহর তাওহীদের একটা বহিঃপ্রকাশ এখানে আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছে। যে বিপদ আসলে তোমরা কার নাম লও? আল্লাহর নাম লও। কোনো দেবদেবীর তোমরা নাম তখন আর তোমরা লও না। প্রত্যেক বান্দার মধ্যে একটা তাওহীদের যে অংশ বিরাজমান আছে এটা এখানে ফুটিয়ে তোলেন। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন যে সমুদ্র পথ তোমরা যখন সফর করো, এই সমুদ্র পথে সফরের সময় যখন বিশাল বিশাল ঢেউ তরঙ্গমালা এবং ঝড়ো হাওয়া তোমাদেরকে এই গ্রাস করে ফেলে, তখন তোমরা তোমাদের সমস্ত দেবদেবীকে বাদ দিয়ে একমাত্র আমি আল্লাহকেই তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইকরামা ইবনে আবু জাহেল, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে একটা কাহিনী আছে। তিনি যখন মক্কা বিজয়ের পর মক্কা থেকে পলায়ন করে মক্কায় থাকবেন না, তিনি চলে যাচ্ছেন এই আরব সাগর পাড়ি দিয়ে। যখন তার বাহনটা আরব সাগরের ঠিক মাঝ বরাবর চললো, সেই বাহন চলার পর সেখানে বিশাল ঝড় সৃষ্টি হলো। একেবারে এমন ঝড়, এমন বাতাস, সাগর এত বেশি উত্তাল হলো যে কোনোভাবেই এই জাহাজটাকে আর টিকে থাকা সম্ভব নয়। এই জাহাজে বহু ধর্মের লোক ছিল, আস্তিক নাস্তিক পৌত্তলিক সব ধরনের লোক ছিল। সবাই যার যার মতে তাদের স্রষ্টাকে ডাকতেছে, ঝড় কমতেছে না। একজন মুসলমান বললেন যে আজকে একমাত্র বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন তিনি হলেন আমাদের স্রষ্টা, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি আমাদের মালিক, তার কাছে যদি আমরা আশ্রয় চাই তিনি আমাদেরকে আশ্রয় দিবেন। এই কথাগুলি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন। তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি ইসলামের বড় শত্রু ছিলেন। উহুদ যুদ্ধে যে 70 জন সাহাবীকে নিহত হয়েছে, এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তখন কাফেরদের সেনাপতি ছিলেন। তার সেই দক্ষতার কারণে এই যে গিরিপথরা ছিল, সেই গিরিপথরা তারা আক্রমণ করে, তার দক্ষতার কারণে উহুদ যুদ্ধে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছিল। যে 70 জন মুসলমান শহীদ হয়েছেন, অসংখ্য মুসলমানের হাত পা কাটা গেছে এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দূরদর্শিতার কারণে। তখন তিনি ছিলেন কাফের বাহিনীর সেনাপ্রধান ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, তিনি চলে যাচ্ছেন মক্কা থেকে, কারণ মক্কা বিজয় হয়ে গেছে, এখন তাকে সম্ভব নয়। শেষ পর্যন্ত তখন তিনি শুনলেন একজন মুসলমানের কথা যে আজকে এই মুহূর্তে একমাত্র আল্লাহকে যদি আমরা ডাকতে পারি, তার কাছে সাহায্য পেতে পারি, তিনি আমাদেরকে মুক্ত করবেন। যে ব্যক্তি এই কথা বলতেছেন তিনি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন না। ইকরামা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে এই চিন্তা আসলো, এই লোক যেই কথা বলতেছে, এই কথা তো আজকে 20 বছর যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছে, আমরা তার কথা গ্রহণ করছি না।
যে গত 20 বছর যাবৎ আমাদেরকে এই দাওয়াত দিচ্ছেন যে আল্লাহ এক, তিনি সকল কিছুর মালিক, তিনি সবকিছু করতে পারেন, তিনি বান্দাকে মারতে পারেন, বাঁচাতে পারেন, তিনি বান্দাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। এই কথা আমরা 20 বছর ধরে শুনতেছি, মানতেছি না। যেহেতু আজকে চরম বিপদের মধ্যে পড়েছি, এখন একটু আল্লাহকে ডাকি, দেখি আল্লাহ তাআলা আমাকে আজকে বিপদ থেকে বাঁচায় কিনা। তার ভিতরে একটা মনস্তান্ত্রিক পরিবর্তন এসে গেল। তিনি সাথে সাথে মনের অজান্তে তিনি বলতে লাগলেন যে আল্লাহ, আজকে আমরা বহু দেবদেবীর নাম নিয়েছি, এই ঝড় বৃষ্টি তুফান সারে নাই, তোমার কাছে সাহায্য চাচ্ছি। যদি তুমি সত্যিকার অর্থে তুমি এক, অদ্বিতীয় এবং সর্বময় ক্ষমতার মালিক হয়ে থাকো, তাহলে এই ঝড়ের কবল থেকে আমাদের সকলকে তুমি আজকে নিরাপদে ওই পারে ফিরিয়ে দাও। তিনি মনে মনে এই দোয়া করলেন, কিন্তু বান্দা মনে মনে যে দোয়া করেন এটা কে শোনেন? আল্লাহ। যে বান্দা প্রত্যেকটা মানুষের যে ইন্নাল্লাহ লাতীফুল খবীর বাসীরুম বিল ইবাদ, যে আল্লাহ তাআলা বান্দার তীক্ষ্ণ দৃশ্যনকারী, বান্দার অন্তরে যা কিছু আছে সবকিছু আল্লাহ অনুধাবনকারী। এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করার সাথে সাথে এই ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে কমতে তারা নিরাপদে ওই পারে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আল্লাহর ক্ষমতা, এত দেবদেবীকে ডাকলাম কোনো কাজ হয় নাই, যেহেতু আল্লাহকে ডাকার পর কাজ হয়েছে, সুতরাং আমার পক্ষে আর নাস্তিক থাকার কোনো সুযোগ নাই, কাফের মুশরিক থাকার কোনো সুযোগ নাই, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তিনি আবার মক্কায় ফিরে আসলেন, এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ বলতেছেন, যখন কোনো বিপদে আসে তখন তোমরা আমি আল্লাহকে খুব ভালো করে ডাকো, আমি আল্লাহ ছাড়া তোমাদের এই বিপদ থেকে তখন উদ্ধারকারী হিসাবে তোমাদের অন্তরে আর কেউ থাকে না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। পরবর্তী আয়াত দেখেন, সে আল্লাহ বলতেছেন অতি বাস্তবতা, সুম্মা ইযা কাশাফাদ দুররা আনকুম ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইশরিকুন। অতঃপর যখন তোমাদের কাছ থেকে এই বিপদ কেটে যায়, তোমার সুসময় ফিরে আসে, সুম্মা ইযা কাশাফাদ দুররা আনকুম, তোমাদের জীবন থেকে এই অন্যায়, এই অবিচার, এই জুলুম, এই বিপদ যখন তোমাদের বিপদ থেকে চলে যায়, তখন তোমাদের মধ্যে ইযা ফারিকুম মিনকুম, একদল আছে, বিরাব্বিকুম ইশরিকুন, রবের সাথে অন্য কেউ শরীক করে। ঠিক কিনা? সমুদ্রের মাঝখানে অথবা নদীর মাঝখানে বিশাল ঝড় হচ্ছে, বিশাল সাইক্লোন হচ্ছে, সমস্ত মিলে সবাই মিলে ডাকতেছে আল্লাহকে, আল্লাহ তুমি ছাড়া আজকে রক্ষা করার মতো কেউ নাই। এই সবার দোয়ার কারণে, সবার আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তাআলা এই সবার দিকে তাকিয়ে এই ঝড়কে থামিয়ে দিলেন। এই জাহাজটা নিরাপদ ওই পারে গিয়া ভিড়ল। তখন এবার লোকজন বলা শুরু করতে লাগলো, আজকে আমাদের নাবিক যদি দক্ষ না হতেন, আজকে আমাদের এই ক্যাপ্টেন যদি দক্ষ না হতেন, তাহলে এই জ্বরের মুখ থেকে আমাদের কেউ বাঁচতে পারত না। নাউযুবিল্লাহ বলেন। এরকম হয় কিনা? আপনার ছেলে কঠিন রোগে আক্রান্ত, ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তার চিকিৎসা করলো, এরপরে কি সারলো, বললেন যে স্যার আমার এই সন্তানটা আপনি বাঁচিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এরকম হয় কিনা? বলেন হয় কিনা? এই বাস্তব উদাহরণ আল্লাহ দিচ্ছেন যে সুম্মা ইযা কাশাফাদ দুররা, বিপদ আমার পক্ষ থেকে এসেছে, আমি বিপদ দিয়েছি পরীক্ষা করার জন্য, আমাকে বহু ডাকাডাকি করেছ, তোমাকে আমি বিপদ মুক্ত করেছি, অথচ তুমি কি বললা? তুমি বললা যে ডাক্তার সাহেব আপনি আমার সন্তানকে বাঁচিয়েছেন, আমাদের ড্রাইভার দক্ষ হওয়ার কারণে গাড়ি ব্রেক ফেল হওয়ার পরও গাড়িটা তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত কথাগুলি তোমরা বলো, এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন যাতে আমরা মুসলমানরা, ইমানদাররা, আল্লাহওয়ালারা এই কথা আমরা না বলতে পারি। আল্লাহ কিন্তু সবাইকে বলেন নাই, বলছেন ইযা ফারিকুম মিনকুম, তোমাদের মধ্যে কিছু লোক আছে এটা করে, যারা ইমানদার তাকওয়াবান, তারা তো বলে কি আল্লাহর পক্ষ থেকে বিপদ এসেছেন, আল্লাহ বিপদ থেকে সারিয়েছেন, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহ করেছেন, তারাই কথা বলে। কিন্তু কিছু ব্যক্তিরা আছে রিম্মা ইশরিকুন, তারা বিভিন্ন দেবদেবীকে যারা স্বীকার করে, বিভিন্ন বুজুর্গদের কথা বলেন, ডাক্তার কবিরদের কথা বলেন যে আপনার দোয়ায় আমরা বেঁচেছি, যে হুজুর আপনি দয়া করেছেন। বলেন নাউযুবিল্লাহ। বলেন হুজুরের দয়া করার কোনো সুযোগ আছে? দয়া কে করেছেন? আল্লাহ। হুজুর দোয়া করছেন, এই উসিলায় আল্লাহ বাঁচিয়েছেন। ডাক্তার চিকিৎসা করেছেন, এই উসিলায় আল্লাহ বাঁচিয়েছেন।
সবাই আল্লাহকে দোয়া করার কারণ আল্লাহ জ্বর থামিয়েছেন, এই জন্য আমাদেরকে আল্লাহ রক্ষা করেছেন। এই কাজগুলি আমরা কেন করি, কেন মানুষগুলি এই কাজগুলি করে? আল্লাহ এই 55 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন যে এই কাজগুলি মানুষ করে কেন? লিয়াকফুরু বিমা আতাইনাহুম, লিয়াকফুরু বিমা আতাইনাহুম, আমি তাদেরকে যে যোগ্যতা দিয়েছিলাম, যে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতগুলি তারা স্বীকার করতে চায় না। এই নিয়ামতগুলি, আমার যে করুণা, আমার যে দয়া, এগুলি স্বীকার করতে তারা অস্বীকার করে। এই নাস্তিকরা, এই মুশরিকরা এবং যাদের ভিতরে ঈমানের পরিপূর্ণতা নাই, তারা এই সমস্ত বিপদ থেকে উদ্ধার হওয়ার পর আল্লাহ তাআলা কথা বলে না, বলে আমরাই করেছি। বলেন নাউজুবিল্লাহ। একেবারে প্রচুর ঘূর্ণিঝড় হলো, এই ঘূর্ণিঝড় হলো, অনেক ক্ষয়ক্ষতি হলো, বন্যা হলো, অনেক ক্ষয়ক্ষতি হলো। তখন আমাদের দেশের নেতারা বলে যে আমরা এই বন্যাকে, এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমরা কিন্তু এটাই শুনি। আজ পর্যন্ত যত বিপদ থেকে আমরা উদ্ধার হয়েছি, কোনো একটা নেতার মুখে এটা শুনলাম না যে আল্লাহ দয়া করে এই ঘূর্ণিঝড় থেকে উদ্ধার করেছেন, আল্লাহ দয়া করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেছেন। এটা আমি কোনো নেতা নেত্রীর মুখে শুনি নাই। প্রত্যেক নেতা নেত্রী এই কথা বলে যে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। বলেন নাউজুবিল্লাহ। বলে কিনা এই কথা? এই কথা বলে যে আমরা মোকাবেলা করেছি।